হ্যালো বাঙালি, বাঙালপুরা আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে কোথায় চলে এসেছি? মধ্যম গ্রামে আমাদের কলিগ কম্বোপাড়া একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, অক্ষয় দা। সবাই চেনো, ফুটবলের অক্ষয় দাকে সবাই চেনো। অক্ষয় দা কেমন আছো? ভালো আছি, আপাতত ঠিকঠাক। একটু ব্যস্ত ছিল, এখন একটু ফাঁকা আছে, কারণ এই টাইমটা একটু ফাঁকা। এই টাইমটা মোটামুটি প্রত্যেকটা রেস্টুরেন্টে ফাঁকা থাকে, 3টে দিয়ে 5টা একটু ফাঁকা থাকে। একটু তো জার্নিটা কদিনের? জার্নিটা তো দেখো, এখন ভিডিও জার্নি বলতে গেলে তো ভিডিও জার্নি, এই জার্নি ভিডিও জার্নি তো সবাই জানি। এই জার্নি আপাতত 6 দিনের, 6-7 দিন হয়েছে সবে। 6-7 দিন হয়েছে, 6-7 দিন হয়েছে, কিন্তু 6-7 দিনে মনে হচ্ছে যেন কত বছর মানে হ্যাঁ এরকম ব্যাপার হয়েছে। কারণ মানুষের একটা কি হয় যে ব্যবসা স্টার্ট করার পর একটা টাইম লাগে যে একটু ব্যবসাটাকে একটু স্টেবল করানো। আমারও লাগছে, এমন না যে লাগছে না। বাট একটা জিনিস বলবো, যারা খাবার নিয়ে ভিডিও বানায় বা আমি বানাই, এই ধরনের ভিডিও দেখে যারা আসছে, বা আমাদের মধ্যমের লোকাল যারা আছে, যারা এই কম্বোগুলো এত যেহেতু চিপেস্টের মধ্যে দিচ্ছি, নানান ধরনের মধ্যমে গ্রুপ রয়েছে বা সোশ্যাল মিডিয়া, সেই সব জায়গায় পোস্ট হয়েছে, সেই সব জায়গায়, এবং এছাড়াও মানুষের মুখে মুখে শুনে যারা আসছে, সবাইকে অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা টেস্ট করেছে, মানে প্রচুর ভালো ফিডব্যাক পেয়েছে আপাতত স্টিল। ঠিক আছে, মানে এখন দেখা যাক কি হয়। এইটা ধরে রাখাটা হচ্ছে মেন যুদ্ধ, বলতে মেন ধরে রাখাটা। প্রথম 3 দিন আমার অনেক প্রবলেম গেছে, যেহেতু বাড়ির সব কিছু লোকজনরা মিলে সেট আপটা করেছিলাম, কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে যে না, এই জিনিসটা যদি কন্টিনিউ করতে থাকি বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, তো যেহেতু এত ক্রাউড হচ্ছে, যেহেতু লোকজন আসছে, খাওয়া দাওয়া করছে, হিউজ কোয়ান্টিটি হচ্ছে, তো এরপর ভাবলাম যে না, নতুন একটা রান্নার ঠাকুর বা এইসব কিছু করা যাক। এইভাবে আস্তে আস্তে চলতে থাকছে আর কি। আচ্ছা, কি রাখছো তুমি এখানে? আচ্ছা, এই মুহূর্তে আছে পোলাও, বাসন্তী পোলাও। বাসন্তীটা নাম দেওয়া হচ্ছে যেহেতু কালারটা হলুদ থাকে ওই জন্য। বাট আমরা প্রথম 2-4 দিন কী করছিলাম, গোবিন্দভোগ চালে পোলাও করছিলাম এবং খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। কিন্তু একটা দিন এমন হয় যে পোলাওগুলো একটু দলা থেকে যায়, চালটা মেনটেন করো। হ্যাঁ, চালটা একটু আধসেদ্ধ থেকে যায়। তো এই ধরনের না, অনেকে বলেছিল যে তোমরা দলা দাও। এছাড়া বাসমতি চালটা আমাদের মধ্যমে সব থেকে চল বেশি। কেন বলো তো? এই মধ্যমে বিরিয়ানিটা চলে বেশি, আর বিরিয়ানির চালটা মানুষ খেতে পছন্দ করে, ওই লং রেন চালটা। ঠিক আছে, তো ওই জন্য আমি ভাবলাম যে লং রেন রাইস দিয়ে আমরা পোলাওটা বানাই, তো ওই হিসাবে পোলাওটা করা। আচ্ছা, পোলাওয়ের এসেন্স সব একদম 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 শুধু গোবিন্দভোগ চালের জায়গা তুমি বাসমতি পোলাও। হ্যাঁ, এবং শুধু তা বলে না, মধ্যমে তুমি যদি সন্ধ্যের পর যে কোনো জায়গায় যাও, যারা পোলাও বানায়, এই ধরনের বিজনেস করে, তুমি দেখবে সব গোবিন্দভোগ চাল ছাড়াই মানে এই পোলাওটাই ইউজ করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সাথে চিলি চিকেন, ফ্রাইড রাইস। আমাদের কম্বোপাড়া ইউএসপি যেটা মধ্যমগ্রামে ফার্স্ট টাইম বলতে পারো, হাঁসের ডিমের কষা সাথে পোলাও মাত্র 50 টাকা। আর এটা হয় আরেকটা ইউএসপি আছে, সেটা হচ্ছে আলুর দম 5 পিস থাকে বড় বড় সাইজে, সাথে থাকবে ফুল প্লেট পোলাও 750 ml ফয়েলে, সেটার দাম মাত্র 45 টাকা। মাত্র 45। দামটা তো বেশ রিজনেবল না, কম বলতে পারি। হ্যাঁ, মানে রিজনেবল থেকে অনেক কম, এটা ঠিক। ঠিক আছে, প্রোডাক্টগুলো দেখবো। তোমার এখন এখানে ক্লিন হচ্ছে বলে ঢুকতে পারছি না, মানে এখন ক্লিন হয়ে সন্ধ্যাবেলা একটু ক্লিন করে ক্লিনটা হয়ে যাক, তারপর তোমার প্রোডাক্টগুলোর সাথে পরিচয় হবে। একদম একদম একদম। আর তারপর বলো কেমন আছো? বলো। আছি, ভালো আছি। তোমাদের তোমরা আমাদের গুরুদেব, তোমাদের দেখেই আমার আশা। আপাতত আমি ফেসবুকে স্টিল কাজ করছি, কিন্তু ইউটিউবে অনেকদিন ধরে করতে হচ্ছে, কারণ দোকানটা অতদিন না স্টেবল হবে ততদিন আমি কিছু করতে পারছি। একদম একদম একদম। একটু ওই জন্য ব্রেক নিয়েছি ইউটিউব থেকে, তারপর এগুলো করে নিই, তারপর তো দেন আবার শুরু করবো। হ্যাঁ, অবশ্যই। দেখো, আমাদের জার্নিটা আজ হয়তো আমি 7-8 মাস ধরে। আচ্ছা, আমার নিজের ব্যবসা আছে, সেটা তো আমি দেখি। আচ্ছা, এটা জাস্ট এই যেদিনকে ছুটি বা যেদিনকে সময় পেলাম। এটা আমারও ছিল, আমি জব করতে সাথে আমি ভিডিও বানাতাম, যখন দেখলাম যে না এটা মানে প্যাশন থেকে প্রফেশনাল হয়ে গেল, দেন ফুল টাইম এটা। একদম, সেটা দেখা যাবে। তো এখন তো ওরকম ব্যাপার নেই। একদম একদম। চলো দেখা যাক। দেখো, এই মুহূর্তে এটা আছে উপরে যদি বলি, একদম শেষের দিকে যদিও আবার বসিয়েছে, এটা হচ্ছে একদম পোলাও, বাসন্তী পোলাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা গোবিন্দভোগ চাল দিয়ে ফার্স্ট 4 দিন করেছিলাম, তো এখানকার মানুষের যেটা রেসপন্স দেখলাম যে এই চালটা বেশি পছন্দ করছে। ঠিক আছে, লং রেন রাইস। তারপর আছে হচ্ছে আজকে থেকেই যা শুরু করেছি, তোমরা এমন দিনে এসছো, এইটা রয়েছে পনির ডাক বাংলো। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ পনিরের এক একটা পিসেস আমি তোমাদেরকে দেখাবো, একটা ইউনিক আইটেম। এই যে পনির ডাক বাংলো, ঠিক আছে, এরকম করে সব একটা কাটিং করা, এই যে দেখতে পাচ্ছ। আর পনির ডাক বাংলোর পর হচ্ছে আমাদের হাঁসের ডিমের কষা। এখানে মেন ইউএসপি, এক পিস মাত্র 20 টাকা করে, কম্বো নিলে 50 টাকা ফুল পোলাও দিয়ে। আর সাথে এখানে আলুর দম আছে, এই যে দেখতে পাচ্ছ আলুর দম, এই যে আলুর দম একদম মাখা মাখা চাপ চাপ আলুর দম। ঠিক আছে, ওই ঝোল গ্রেভি ওইরকম একদম ঝোল ঝোল পাতলা ওইরকম না, একদম চাপ চাপ আলুর দম।
আর সাথে যদি বলি মাটন কষা আছে, এই যে দেখতে পাচ্ছ মাটন কষা, একটু ক্লোজ আসছে হলো মাটন কষা, দেখো এই রয়েছে মাটন কষা, একদম কচি খাসি, ঠিক আছে। এই রয়েছে সব একটা রিয়াজি না ইসে দাদা? না, রিয়াজি দিয়ে কষা হয় না, সত্যি কথা বলতে গেলে কষার সেই টেস্টটা আসে না, হ্যাঁ, কিন্তু ওই জন্য কচি খাসি। কড়াই রয়েছে হচ্ছে তোমার ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস রয়েছে, এখানে ফ্রাইড রাইস রয়েছে, এখানেও ফ্রাইড রাইস রয়েছে, ঠিক আছে। আর এখানে রয়েছে চিলি চিকেন, এই যে দেখতে পাচ্ছ চিলি চিকেন, আমরা একদম গ্রেভি মাখা মাখা চিলি চিকেনটা, ঠিক আছে। এই রয়েছে চিলি চিকেন। আর সাথে যদি বলা হয়, সাথে থাকবে হচ্ছে চিকেন কষা, এই যে দেখতে পাচ্ছ চিকেন কষা, একদম একটু গ্রেভিওয়ালা মাখা মাখা চিকেন কষা। বাহ, বেশ সুন্দর লাগলো, মানে প্রোডাক্টগুলো দেখে বেশ ভালোই লাগলো, আচ্ছা, লোভনীয় ব্যাপার। তো তোমার জন্য শুভকামনা রইলো, থ্যাংক ইউ অনেক সো দূর মাচ। এগিয়ে যাও। আজকে এসছে, এটাই আমার কাছে একটা অনেক বড় বিষয়। আর যারা যারা ফুড পিপলকে বরাবর দেখো, অবশ্যই ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, একদম অবশ্যই করো। হ্যাঁ, আর বাঙাল পোলাকে বলে দাও। আরে ওই তো সাবস্ক্রাইব আর ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।